ঝটপট বানিয়ে নিলাম রসালো ভাকা পিঠা। একবার দেখে নাও, একেবারে রসে ভরপুর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার ব্যাক করলাম কচি রন্ধনশালা মিনি রেসিপি নিয়ে। দেখতে থাকা ফুল ভিডিওটা। আজকে তোমাদের সাথে শেয়ার করব কীভাবে সহজে খুব সামান্য উপকরণ দিয়ে ভাকা পিঠা তৈরি করা যায়। এত ঝামেলার দরকার নেই, খুবই ইজি পদ্ধতি। দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো, প্রথমে আমি হাফ কাপ চালের গুঁড়া ঢেলে দিচ্ছি। এই তো হাফ কাপ দিয়েছি সুজি। এখন এটাকে মিক্স করে নিচ্ছি। এটা ভালো করে মিক্স করে নিবা। তো আমার মিক্সটা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব দুধ। তোমরা চাইলে টক দই দিতে পারো, কিন্তু আমি যেহেতু দুধ আছে দুধ। আর দুধটা অবশ্যই ফুটান্ত গরম করে দিতে হবে, গরম করে ঠান্ডা করে তারপর দিবা। দুধটা ঢেলে দিলাম। প্রথমে আমি অল্প করে দিয়েছি, লাগলে পরে আমি আবার দিব, একসাথে দেওয়া যাবে না। যেহেতু এটা শুকনা চালের গুঁড়া, তাই একটু বেশি লাগবে পরিমাণে, তাই আমি বাকিটাও দিচ্ছি। অল্প করে দিব আমি। তো অবশ্যই ভালো করে মিক্স করতে হবে। দেখো, আমি একবারে পুরা ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর আমার আর একটু লাগবে দুধ, তো আমি দিব বুঝে শুনে। আগে ভালো করে মিক্স করে নিই, দেন আমি কিন্তু লবণ দিইনি, একটু লবণ দিতে হবে। এখন একটু লবণ দিয়ে দিব, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন লবণটা মিক্স করে নিয়েছি। কিছুক্ষণের জন্য এখন রেখে দিব, দেখবো আর দুধ কি লাগবে কি না। যেহেতু এখন ঠিকই আছে, একটু দেখি সুজিটা ভিজলেই বোঝা যাবে। যে নাকি ভাকা পিঠা কখনো বানাওনি, সে কিন্তু এভাবে বানাতে পারবা। এখন আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দিব। 10 মিনিট পর আমি এটার সাথে আবার একটু দিয়ে দিলাম নারকেল। আমি নারকেলটা আবার দিব। এখন আমি পুরোটা ভিতরে দিয়ে দিচ্ছি নারকেল। নারকেলটা একটু বেশি দিব, যেহেতু নারকেলের সিজন, পিঠার সিজন, সব সিজন, তাই নারকেলটা একটু বেশি দিবা। আমি আরও দিব নারকেল, তবে এখন না, এটা পরে দিব। আর একটু লাগবে, তো আমি আরেকটু দুধ দিয়ে দিচ্ছি। এই তো এখন আমি আরও কিছুক্ষণের জন্য রেখে দিব। তোমরা চাইলে আরও বেশি করে নিতে পারো, আমি আমার পরিমাণ মতো করে নিয়েছি। কিছুক্ষণ থাকবে। আমি পাতলা করে বানাবো, তাই এরকম একটা বাটি নিয়েছি, বাটিতে তেল মেখে নিয়েছি। বিসমিল্লাহ। প্রথমে অল্প দিব, একটু সমান করে দিব। এখন দিয়ে দিব গুড় আর নারকেল একটা একটা। এখন উপর দিয়ে আরেকটা লেয়ার দিব। আবার ঝাঁকিয়ে দিব। আবার সেম একইভাবে করে সব দিব। দিয়ে দিব নারকেল, প্রথমটা যেভাবে দিয়েছি ঠিক সেভাবে পরেরটাও দিব। নারকেলটা একটু বেশি দিব, যেহেতু পিঠা খাবো, একটু ভালো করেই খাই না, এমন কিপটামি করে খাওয়ার কি আছে। উপর দিয়ে এখন আরেকটা লেয়ার, আবার ঝাঁকড়িয়ে দিব। সেমভাবে আরেকটা, এটা একটু ছিটিয়ে দিয়েছি, যেহেতু উপরটা নারকেল উপর দিয়ে দিয়েছি। শেষ দেওয়া। একটু কন্ডেন্স মিল্ক দিব। লাস্টে একটু নারকেল দেবে ছিটিয়ে, অনেকগুলো নারকেল দিচ্ছি। এখন চলো এটা যা চুলার উপরে দিয়ে দিই, তারপর দেখা যায় আমাদের বাঁকা পিঠাটা কেমন হয় দেখতে। এটা গরম হয়ে গেছে, পিঠাটা বসিয়ে দিচ্ছি। প্রথমে একটা ঢাকনা দিয়েছি, এর উপরে দিয়ে এখন আরেকটা ঢাকনা দিয়ে দিব। এই তো পিঠাটা নামিয়ে নিয়ে আসলাম। এখন এটা ঢেলে নিব। দেখো আলাদা হয়ে গেছে।
ঢেলে দিবে, ঢেলে দিবে।